আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের অধ্যায় 8 ব্যবসায়িক আইন পদ্ধতি এর ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আইএসও এবং বিএসটিআই। তো তোমরা সকলেই মনোযোগ সহকারে এই দুটো টপিক শুনে বোঝার চেষ্টা করো। আইএসও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন ছিল আগের নাম, আর এখন বর্তমানে নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। একটা প্রতিষ্ঠান কতটা মানসম্মত পণ্য বা সেবা সরবরাহ করে এবং তাদের ব্যবস্থাপনার মান কেমন এ বিষয়ে সনদ প্রদানকারী আন্তর্জাতিক সংস্থাকে আইএসও ইন্টারন্যাশনাল অর্থাৎ আন্তর্জাতিক, অর্গানাইজেশন অর্থাৎ সংস্থা ফর স্ট্যান্ডার্ডাইজেশন, যেটা মান নির্ধারণ করে বা মান সনদ করে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের পণ্য বা সেবার মান কেমন হবে এবং তাদের ব্যবস্থাপনার মান কেমন হবে এ সকল বিষয় বিবেচনা করে যে সনদ প্রদান করে এমন একটা আন্তর্জাতিক সংস্থাকে বলা হয় আইএসও। আইএসওর পূর্ববর্তী নাম ছিল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, আর যার বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আইএসও প্রতিষ্ঠিত হয় 1947 সালে সুইজারল্যান্ডের জেনেভায়। তোমাদের এমসিকিউ যদি থাকে আর আইএসও অ্যাপ্লিকেশন থাকে তখন তোমরা বর্তমানে নামটা লিখবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। আর সর্বপ্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়? সুইজারল্যান্ডের জেনেভায় 1947। আইএসও মূলত দুইটি সনদ নিয়ে গঠিত। এক আইএসও 9000, আরেকটি হচ্ছে আইএসও 14000। একটি হচ্ছে আইএসও 9000, আরেকটি হচ্ছে আইএসও 14000। তো শিক্ষার্থীবৃন্দরা তোমরা মনে রাখবে অবশ্যই আইএসও 9000 হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য বা সেবা বা ব্যবস্থাপনার মান কেমন এ বিষয়ে তারা সমস্ত কিছু বিবেচনা করে যে সনদটি দিয়ে থাকে সেটা হচ্ছে আইএসও 9000। আর শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য সেবা বা ব্যবস্থাপনার মানই না, কারণ ব্যবসা প্রতিষ্ঠান কত পরিবেশ বান্ধব, ব্যবসায় দ্বারা পরিবেশের ক্ষতি হচ্ছে না এটা নিশ্চিত করার জন্য সনদ দেয়, সেটা হচ্ছে আইএসও 14000। তাহলে পণ্য বা সেবার মান বা ব্যবস্থাপনার মান নিশ্চিত করা হয় 9000 দ্বারা, আর পরিবেশগত দিক দেখা হয় হচ্ছে 14000 দ্বারা। ওকে, তাহলে আইএসও 9000 হলো অ্যাকসেপ্ট মানদণ্ড যার ভিত্তিতে প্রতিষ্ঠানটি পণ্য ও সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করে। অর্থাৎ অ্যাকসেপ্ট মানদণ্ড স্ট্যান্ডার্ড, যে কিছু মান সেট করে দিল, যে প্রতিষ্ঠান এই মানগুলো মেনে চলবে তার সেটাকে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান বলে মনে করব। অর্থাৎ আইএসও 9000 হচ্ছে অ্যাকসেপ্ট মানদণ্ড যার ভিত্তিতে কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়। এটা 1987 সালে প্রবর্তিত হয় আইএসও 9000। আইএসও 9000 মূলত 5টি সনদ দ্বারা গঠিত। 5টি সনদ, সেটা হচ্ছে 9000, 9001, 9002, 9003, 9004। এখানে তোমরা মনে রাখবা আইএসও 9000 কাকে বলে। আইএসও 9000 হচ্ছে অ্যাকসেপ্ট মানদণ্ড যার ভিত্তিতে প্রতিষ্ঠানটি পণ্য ও সেবার আন্তর্জাতিক মান। এটা প্রবর্তিত হয় 1987 সালে। আইএসও 9000 5টি সনদ দ্বারা গঠিত। আইএসও 9000, 9001, 9002, 9003, 9004। দেন আইএসও 14000, আগে বলেছি এটা আমরা পরিবেশগত দিক বিবেচনা করি। আইএসও 14000 একটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা সিস্টেম, অর্থাৎ একটা ব্যবসায় কতটুকু পরিবেশ বান্ধব কিনা সে বিষয়ে যে সনদ প্রদান করা হয় তাকে বলা হয় আইএসও 14000। এটা 1996 সালে প্রবর্তিত হয় এই আইএসও 14000 যে সনদটি। আইএসও 14000 সনদপত্রের মানদণ্ড 4টি প্রধান দিক চিহ্নিতকরণ করে। আইএসও 9000 5টি সনদ দিয়ে গঠিত, 9000, 9001, 2, 3, 4। আর আইএসও 14000 যে সনদের মানদণ্ডগুলো আছে এটা 4টি প্রধান দিক বিবেচনা করে।
এক, পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম। যেমন একটা প্রতিষ্ঠানের যে আউটপুট গুলো রয়েছে পণ্য ছাড়াও, যেমন বজ্র বা তরল আবর্জনা, এগুলো কি পরিবেশের ক্ষতি করে কিনা, এগুলা পরিবেশের ক্ষতি না করবে সেজন্য কতটুকু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেদিকটা দেখে। অর্থাৎ ব্যবসায়ের আউটপুটের কারণে পরিবেশের কোনো ক্ষতি হয় কিনা, আউটপুট গুলো ব্যবস্থাপনা করার জন্য ইটিভি ব্যবহার করা হচ্ছে কিনা, এই বিষয়ে সনদ প্রদান করা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে পরিবেশগত কার্য সম্পাদন। ব্যবসায় সামগ্রিক কার্যাবলীর দ্বারা পরিবেশের কোনো প্রভাবিত হচ্ছে কিনা, পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে কিনা সে বিষয়টা বিবেচনা করা। ধরো ব্যবসায়ের ক্ষেত্রে একটা ফ্যাক্টরিতে এত বিকট শব্দ হচ্ছে, আশেপাশে মানুষ বসবাস করতে পারতেছে না। তো সেটা দূর করার জন্য ওই ফ্যাক্টরিতে ওয়াটার সাউন্ড প্রুফ গ্লাস ব্যবস্থা করা হয়, সেগুলো বাহিরে না যায়। এই ব্যবসায় কার্যক্রমের ফলে যে পরিবেশের ক্ষতি হচ্ছে, ক্ষতি দূর করার কারণে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা মূল্যায়ন করবে। পরিবেশগত মূল্য, ব্যবসায় তার পণ্যের জন্য যে মোড়ক ব্যবহার করে বা যে আবরণ ব্যবহার করে এটা পরিবেশ সম্মত কিনা, পরিবেশ ক্ষতি করে কিনা সে বিষয়টা বিবেচনা করে। সর্বশেষ জীবনচক্র। আমরা জানি কিছু পণ্যের জীবনকাল দীর্ঘস্থায়ী হয়, কিছু পণ্যের জীবনকাল স্বল্পস্থায়ী হয়। তো যথার্থ জীবনচক্র নির্ধারণ করতে হবে। এক্সপায়ার ডেট, মেয়াদোত্তীর্ণের তারিখ, এই বিষয়গুলো আসলে এখানে খেয়াল করতে হবে। কোনো প্রতিষ্ঠান পরিবেশ তার ব্যবসায়ের আউটপুটের কারণে, তার বজ্র কারণে পরিবেশ ক্ষতি না হয়, তার সামগ্রিক কার্য দ্বারা পরিবেশ ক্ষতি না হয়, এবং পরিবেশ বান্ধব রোগ ব্যবহার করে এবং জীবনচক্রটা সঠিকভাবে নির্ধারণ করে। এই বিষয়গুলো দেখা আইএসও। আইএসও গুরুত্ব, যে আইএসও ভালো মানের পণ্য ও সেবা নিশ্চিত করতে সহায়তা করে। ব্যবস্থাপনার মান, কর্মীদের মান, কার্যপদ্ধতি ও অভ্যন্তরীণ পরিবেশের বিভিন্ন দিক বিবেচনা করে প্রতিষ্ঠানের অলরাউন্ড নৈপুণ্য বৃদ্ধি করে। অর্থাৎ শুধুমাত্র আইএসও পণ্য বা সেবার মানে নিশ্চিত করে না, এটা ব্যবস্থাপনার মান, কর্মীদের মান, কার্যপদ্ধতি এবং অভ্যন্তরীণ পরিবেশের বিভিন্ন দিক বিবেচনা করে একটা প্রতিষ্ঠানের অলরাউন্ড নৈপুণ্য বৃদ্ধি করে। আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠানের সুনাম ও ব্যবসায় বৃদ্ধিতে সহায়তা করে। আমরা জানি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন হচ্ছে একটা আন্তর্জাতিক মানের একটি সনদ প্রদান করে এই সংস্থা। সুতরাং কেউ যদি বিদেশে বা বৈদেশিক বাণিজ্য করতে চায় বা আমদানি রপ্তানি করতে চায়, সেক্ষেত্রে এই সনদটা দেখেই, যে প্রতিষ্ঠানের সনদ রয়েছে মানুষ কিন্তু আমদানি রপ্তানি করে থাকে, সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সুনাম বৃদ্ধি পায়, ব্যবসায় সম্প্রসারিত হয়। প্রতিষ্ঠানের কার্যকলাপ পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। আইএসও শুধুমাত্র সনদই প্রদান করে না, যে প্রতিষ্ঠানকে সনদ প্রদান করা হয় বা প্রদান করার পূর্বে এবং প্রদান করার পরবর্তীতেও তার সামগ্রিক কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে। প্রতিষ্ঠানের মান ধরে রাখতে সচেষ্ট হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি হয়, যার সুফল প্রতিষ্ঠানের সকলেই ভোগ করে। এই যে আইএসও সনদটা ধরে রাখার জন্য, আইএসও যেমন সনদ দিতে পারে, বাতিল করতে পারে, এই সনদটা ধরে রাখার জন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা প্রতিযোগিতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, যার সুফল শুধু প্রতিষ্ঠানগুলোই না, সংশ্লিষ্ট সমস্ত স্টেক হোল্ডার অর্থাৎ যারা জড়িত এর সাথে সকলেই ভোগ করে। এটা হচ্ছে আইএসও। এখন দেখা যাক আমরা পরবর্তী আলোচনা করি ডিএসটিআই নিয়ে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং। আইএসও হচ্ছে আন্তর্জাতিক মান, সারা বিশ্বের জন্য একটা মান নির্ধারণ করে, আর ডিএসটিআই হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য একটা সরকারি প্রতিষ্ঠান। অর্থাৎ বাংলাদেশের পণ্যের মান নির্ধারণ, পণ্য মান পরীক্ষা এবং মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে বলা হয় ডিএসটিআই। বাংলাদেশের পণ্যের জন্য যে মান নির্ধারণ করা, বাংলাদেশের পণ্যের মান পরীক্ষা করা এবং বাংলাদেশের পণ্যের মান নিশ্চিত করার জন্য যে সরকারি প্রতিষ্ঠান কর্মরত রয়েছে তাকে বলা হয় ডিএসটিআই। ডিএসটিআই 1985 সালে গঠিত হয় দুটি প্রতিষ্ঠান মিলে, এক বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন, দুই সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরিজ। এই দুইটা প্রতিষ্ঠানকে একত্রিত করে 1985 সালে ডিএসটিআই গঠন করা হয়। ডিএসটিআই কিছু কাজ রয়েছে, কাজগুলো আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি। পণ্য ও সেবার বিষয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মানের বিষয়টি সামনে রেখে বাংলাদেশি মান নির্ধারণ এবং সময় সময় তার উন্নয়ন হয়। এই যে আঞ্চলিক অথবা আন্তর্জাতিক যে মান রয়েছে,
আইএসও যে মান নির্ধারণ করে দেয় অথবা কোনো অঞ্চলের জন্য যে মান রয়েছে এই মানের সাথে মিল রেখে মানের বিষয়টাকে সামনে রেখে বাংলাদেশি মান নির্ধারণ করতে হবে এবং সময় সময় সেই মানটাকে উন্নয়ন করতে হবে, পরিবর্তন আপগ্রেডিং করতে হবে। এটা বিএসটি করে থাকে। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট উৎপাদক, বিক্রেতা ও ক্রেতারা যেন সেই মানটা মেনে চলে সেজন্য সাধারণ গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করে। যেমন যারা উৎপাদক, যারা বিক্রেতা, যারা ক্রেতা সবাই যেন সেই মানটা মেনে চলে, যে মানটা বিএসটি নির্ধারণ করে দিল সেজন্য সবাইকে সাধারণ গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা করে। দৈর্ঘ্য, ওজন, ভর, আয়তন, শক্তি পরিমাপের বিষয়ে বাংলাদেশি মান প্রতিষ্ঠা করে। যে আন্তর্জাতিকভাবে একটা মান থাকে, বাংলাদেশের ক্ষেত্রে দৈর্ঘ্য কতটুকু কি হবে, ওজন যেমন প্লাস মাইনাস 500 গ্রাম, প্লাস মাইনাস 1 কিলোগ্রাম, এভাবে 1 কিলোগ্রাম থাকে। তো ভর, আয়তন এক্ষেত্রে বাংলাদেশকে মান প্রতিষ্ঠা করে এবং সবার এই বিষয়ে সরকারকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতাও করে থাকে। মার্ক নিবন্ধনের স্কিমের মাধ্যমে ট্রেডমার্ক বা মার্ক নিবন্ধন করে থাকে বিএসটিআই। এই মার্ক নিবন্ধন স্কিমের মাধ্যমে এবং পরিদর্শনের মাধ্যমে উৎপাদনকারী ও ব্যবহারকারীদের বিএসটিআই নির্ধারিত মান মানতে উৎসাহিত করে। পণ্য বা কাঁচামালের স্থানীয় ব্যবহার, রপ্তানি বা আমদানির জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে মান বিষয়ে সনদ প্রদান করে। পণ্য বা কাঁচামাল এর স্থানীয় ব্যবহার, রপ্তানি, আমদানির জন্য প্রয়োজনীয় ক্ষেত্রে মান বিষয়ক সনদ প্রদান করে। বাংলাদেশে বা বাইরের দেশের কোনো প্রতিষ্ঠান বা বিদেশি সংস্থা কর্তৃক নির্দিষ্ট কোনো মানকে স্বীকৃতি গ্রহণ অনুমোদন করে। অর্থাৎ বাংলাদেশের বাইরে কোনো প্রতিষ্ঠান বা সরকার যদি কোনো মান নির্ধারণ করে বা সংস্থা নির্ধারণ করে সেটা বাংলাদেশের ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া, গ্রহণ করা এবং অনুমোদন করে। সর্বশেষ, নিবন্ধিত বা চিহ্নিত যে মানটা রয়েছে সেটা মঞ্জুর করে, নবায়ন করে, প্রত্যাখ্যান করে, কোনো সময় বাতিলও করতে পারে। এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয় আইএসও এবং বিএসটিআই নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো করে সকলকে অনেক অনেক ধন্যবাদ।